আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আমি রাবিয়া লাইফস্টাইল থেকে বলছি। আজকের ব্লগটি শুরু করছি বুধবারের গাছের হাট দিয়ে। প্রতি বুধবার এখানে গাছের হাট বসে। বিভিন্ন ধরনের ফুল, ফল ও সৌন্দর্যবোধক গাছ নিয়ে বিক্রেতারা এখানে আসেন। গাছপ্রেমী মানুষজন তাদের পছন্দের গাছ কিনতে এই হাটে ভিড় করেন। গাছ আমাদের জীবন ও প্রকৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই দিন দিন মানুষের মাঝে গাছ লাগানোর আগ্রহ বেড়ে যাচ্ছে। চলুন আজকের গাছের হাটের কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, মনকেও ভালো রাখে এবং প্রকৃতির সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। ব্যস্ত জীবনের মাঝে একটু সবুজের ছোঁয়া সবার মনকে প্রশান্তি দেয়। বাচ্চার স্কুল ছুটি হওয়ার পর বাচ্চাদেরকে নিয়েই গিয়েছিলাম গাছের হাটে। এই যে খুব সুন্দর সুন্দর ফুল, ফল, বিভিন্ন ধরনের গাছ। গাছের হাটে গেলে মনটা এতটাই ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর মনে হয় তো সব কয়টা গাছ একটা একটা করে বাসায় নিয়ে চলে আসি, খুব ভালো লাগে। খুব সুন্দর সুন্দর এগুলো ফুলের গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে ইনডোর গাছগুলো, এগুলো দেখলে তো একদম মন ভালো হয়ে যায়, খুব সুন্দর মাশাআল্লাহ। গাছ আমাদের চারপাশকে সবুজ ও সুন্দর করে তোলে। বাড়ির আঙিনা বা ছাদে ছোট ছোট গাছ লাগালেও মন ভালো হয়ে যায়। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। এই বেদেনা গাছটা মাশাআল্লাহ অনেক বেদেনা ধরেছে, খুব সুন্দর গাছ মাশাআল্লাহ। এই যে একটি মালটা গাছ, এটাতেও অনেক মালটা ধরেছে, অনেক সুন্দর গাছ মাশাআল্লাহ। এই হাটে অনেক অনেক গাছ আছে যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, ইচ্ছে করবে সব কয়টা গাছ বাসায় নিয়ে আসতে। এই গাছের হাটে এসে দেখলাম নানা ধরনের ফুল, ফল ও সৌন্দর্যবোধক গাছের সমাহার। এখানে ছোট থেকে বড় অনেক ধরনের গাছ পাওয়া যায়। শুধু গাছই নয়, গাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সার, টব, বিভিন্ন ধরনের বীজ এবং গাছ লাগানো সব ধরনের উপকরণও এখানে পাওয়া যায়। যারা গাছ ভালোবাসেন বা বাড়ির বারান্দায়, ছাদ কিংবা আঙিনা সবুজ করে সাজাতে চান, তাদের জন্য এমন হাট অনেক উপকারী। নিজের হাতে একটি গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার আনন্দই আলাদা। তারপর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখি রাত্রের বৃষ্টি চারপাশে রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছে। প্রকৃতির এমন রূপ দেখে একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে চলাফেরাতেও অনেক সমস্যা হচ্ছে। পানির কারণে বাচ্চার স্কুলে যাওয়া সম্ভব হলো না, তাই আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে হবে। চলুন দেখি বৃষ্টি ভেজা এই দিনের ছোট ছোট মুহূর্তগুলো। বাড়ির সামনের রাস্তা এবং আশপাশের সব রাস্তা পানিতে ডুবে গিয়েছে। রাতের বৃষ্টিতে চারিদিকে যেন পানির এক অন্যরকম দৃশ্য তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চলাফেরাও অনেক কষ্টকর হয়ে পড়েছে। আজ বৃষ্টির কারণে ছেলে স্কুলে যেতে পারল না, তাই আমি বললাম যেহেতু আজ স্কুলে যাওয়া হলো না, তাহলে বাসায় একটু পড়তে বসো। ছুটির মতো দিন হলেও পড়াশোনা যেন বাদ না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই বৃষ্টির দিনে ঘরে বসেই পড়াশোনার কিছু সময় কাটানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু
واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। বাচ্চারা পড়ালেখা করছিল আর আমি এর ফাঁকে চলে এলাম সকালের নাস্তা তৈরি করতে। যেহেতু বাচ্চারা বাসায় আছে অবশ্যই তাদের পছন্দের কিছু তৈরি করতে হবে, তাই চলে এলাম লাচ্চা পরোটা তৈরি করতে। প্রথমে আটার ভিতরে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে তারপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। সবসময় পরোটার ডো যেভাবে তৈরি করা হয় সেম সেই প্রসেসে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন। ভালোভাবে মেখে এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। সবসময় যে কোনো পরোটা বানাতেই ডোটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে ডোটা অনেক সুন্দর সফট হয়ে যায়। তারপর পরোটাটা বানাতেও অনেক ভালো লাগে, খেতেও অনেক সুন্দর সফট নরম হয়। এই যে আমার ব্যাটার দেখছেন একদম সেট হয়ে গেছে, সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি পরোটা বানানোর জন্য প্রসেস করব। তারপর আমি পিস করে কেটে নিচ্ছি। এগুলো আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। সবসময় রুটি পরোটা বানাতে যেরকমভাবে গোলা তৈরি করে নেওয়া হয় ওভাবে সেম প্রসেসে সবগুলো উঠায় রাখলাম বাটিতে। যেটা তৈরি করব এটা নিয়ে নিলাম। তারপর এখন আমি রুটি বেলে নিব। সাধারণ রুটি যেভাবে বেলা হয় সেম প্রসেসে একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি চাকু দিয়ে চিকন চিকন করে কাটতেছি। যত চিকন চিকন করে কাটবেন এটাতে ততই লেয়ার হবে, খাওয়ার সময় ততটাই বেশি মজা লাগবে পরোটাটা। তারপরে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিয়ে এই যে হাতের ভিতর দিয়ে এরকম করে পেঁচে নিলাম। তারপর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা বেলে নেব সুন্দরভাবে। এই যে বেলে নিচ্ছি। সাধারণ রুটি যেভাবে বেলা হয় সেম প্রসেসে সুন্দর করে বেলে নিচ্ছি। এই পরোটাটা একটু পাতলা হলেই খেতে বেশি মজা লাগে, বেশি মোটা হলে ভালো লাগে না। এই যে পরোটাটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি চলে এলাম পরোটা ভাজতে। এই যে প্রথমে প্যানে আমি সয়াবিন তেল ব্রাশ করে দিলাম। তারপর পরোটাটা দিয়ে দিলাম। এই পরোটার লেয়ার ভাঁজ সব আপনি ভাজার পরে খাওয়ার সময় অনুভব করতে পারবেন। এখন লেয়ারটা একদম বোঝা যাচ্ছে না। যখন পরোটাটা খাবেন তারপর বুঝবেন এর আসল স্বাদ। এই যে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা আমি কখনো কখনো বাটার দিয়েও ভেজে নিই, অনেক বেশি মজার হয়। এই যে পরোটা রেডি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না। এই যে হালকা টান দিলে পরোটাটা ছিঁড়ে আসছে। পরোটার ভিতরে অসংখ্য লেয়ার। এই যে এগুলো মানে আপনি যখন নিজে হাতে খাবেন পরোটাটা তখন আপনি অনুভব করতে পারবেন। এই যে
কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরে ক্রিস্পি হয়েছে আর ভিতরে সফট নরম হয়েছে। হাত দিয়ে টান দিলে পরোটাটা খুলে আসছে, লেয়ারে খুলে আসছে, অনেক সুন্দর লাগছে। আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল পরোটাগুলো। আমার বাচ্চারা তো সবসময় বলে, মা একটু সময় থাকলে লাচ্চা পরোটা বানাও। তারপর এই পরোটাটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, অনেক বেশি মজার হয়। গরুর মাংস, সবজি, ডাল কিংবা এই পরোটা খালি মুখে খেতেও অনেক বেশি মজার হয়। আমার বাচ্চারা তো একটু সময় পেলেই বলে, মা আজকে যদি তোমার হাতে বেশি সময় থাকে তাহলে আমাদেরকে লাচ্চা পরোটা বানিয়ে দাও। লাচ্চা পরোটা ওরা শুধু চা দিয়ে খেতেও অনেক পছন্দ করে। তারপর খাওয়া দাওয়া শেষে অবশ্যই তো ফল খেতে হবে, যে আম কেটে নিলাম বাচ্চাদের জন্য। সকালের নাস্তা শেষ করে তারপরে তো চা কফি কিছু একটা খেতে হবে। তারপর চলে এলাম কোল্ড কফি খেতে। বাচ্চারা বলছিল, মা কোল্ড কফি বানাও। বাহিরে যদিও বৃষ্টি, তারপরে ঘরের ভিতর কেমন জানি ফ্যান ছাড়া থাকাই যায় না, গরম। তারপরে এই তো চলে এলাম কোল্ড কফি বানাতে। বাসায় কফি ছিল না, কফির পাতা ছিল, সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি। কফি দিলাম, তারপরে চিনি দিলাম, দিয়ে বিটার দিয়ে বিট করে নিলে অনেক সুন্দর ফোম হয়ে যায়। এই যে খুব সুন্দর ফোম হয়ে গিয়েছে। কফি, চিনি আর সামান্য একটু পানি দিতে হবে। তারপর এই বিটার দিয়ে ফোম করলেই অনেক সুন্দর কফি ফোম হয়ে যায়। আর এভাবে কফি বানালে আপনি রেস্টুরেন্টের স্বাদ পাবেন, ঘরে থেকে রেস্টুরেন্টের স্বাদে কফি খেতে পারবেন, অনেক মজার হয়। বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, ওরা অনেক বেশি খুশি ছিল, বেশি করে পড়ালেখা করছিল। আমি ওদের পছন্দের খাবার বানাচ্ছিলাম, এজন্য ওরা অনেক পড়ালেখা করছিল খুশিতে। এই যে এভাবে ফোম করে নিতে হবে। আমার একদম ফোম করা রেডি। তারপর আমি এর ভিতরে বরফ কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে এখন দুধ দিয়ে দেব। এই যে দুধ দিয়ে দিলাম। এখন আমার কোল্ড কফি একদম রেডি। এই কফিটা এত বেশি ইয়াম্মি এবং মজাদার হয় যে একবার খাবে সে বারবার খেতে চাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমাদের ছোট্ট ছোট্ট দিনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়া দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও সুন্দর একটি মন্তব্য আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।